আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা ব্লু ভিট্রিওল, গ্রিন ভিট্রিওল, হোয়াইট ভিট্রিওল সম্পর্কে জেনেছো। অর্থাৎ অনেক সময় এমসিকিউতে আসে নিচের কোনটি ব্লু ভিট্রিওল বা নিচের কোনটি তুতে, নিচের কোনটি গ্রিন ভিট্রিওল, তাই না? সো এই যে গ্রিন ভিট্রিওল, হোয়াইট ভিট্রিওল বা ব্লু ভিট্রিওল, সো এগুলো প্রকৃতিতে কীভাবে এক্সিস্ট করে, কোন প্রসিডিওরে বা কোন রিয়েকশনের মাধ্যমে এগুলো এই প্রোডাক্টগুলো উৎপন্ন হয়। এখন এই রিয়েকশন সম্পর্কে আমরা জানবো এবং তার প্রকৃতিতে বর্ণ কেমন বা কীভাবে বিরাজ করে এ সম্পর্কে ইনশাআল্লাহ একটা ক্লিয়ার ধারণা নিয়ে নিব। সো এ সম্পর্কে জানতে গেলে ফার্স্ট অফ অল আমাদের হাইড্রেশন রিয়াকশন সম্পর্কে জানতে হবে। হাইড্রেশন, পানি যোজন। এক্ষেত্রে পানিটা জাস্ট যোজিত হবে, পানিটা বিশ্লেষিত হবে না, অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান ঘটবে না। তাহলে পানি যোজন বা হাইড্রেশনের কথা বলছি, এই রিয়াকশনের ডেফিনেশনটা কী, সংজ্ঞাটা কী? পানি যোজন হচ্ছে বলতে পারো যে সকল আয়নিক যৌগ ক্যালাস বা স্ফটিক গঠনের সময় দুই বা ততোধিক সংখ্যক পানির অণুর সাথে সংযুক্ত হবে, এই বেসিক্যালি এই রিয়েকশনটাই হচ্ছে পানি যোজন বিক্রিয়া। পানির অণুর সাথে সংযোজিত হবে, ক্যালাস আকারে সংযুক্ত হবে। এখন এই যে পানির অণুটা যেটা সংযোজিত অবস্থায় থাকবে, এটাকে আমরা ক্যালাস পানি বলতে পারি। ভালো কথা। তাহলে চলো জাস্ট আমরা একটা ডেফিনেশন আকারে দেখি, একটা রিয়েকশনটা রিপ্রেজেন্ট করি, তাহলে এর ধারণাটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন ধরো কপার সালফেট, ফাইন। সো কপার সালফেট যদি 5 অণু পানির সাথে সংযুক্ত হয়, বিক্রিয়া করে, সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, কপার সালফেট জাস্ট পানির অণুর সাথে কী করবে, সংযোজিত হবে। বিক্রিয়ার নামই পানি যোজন বিক্রিয়া। ঠিক আছে। সো এক্ষেত্রে যা তৈরি হবে সেম জিনিস, কপার সালফেট ইন্টু 5 অণু পানি। তাহলে দেখতে পাচ্ছি আমি পানিটা কিন্তু বিশ্লেষিত হয় নাই, ইলেকট্রন আদান প্রদান ঘটেনি, শুধুমাত্র যোজিত হয়েছে 5 অণু পানি। পানি যেটা এটা ক্যালাস আকারে সংযুক্ত আছে, ফাইন। সো এক্ষেত্রে যে প্রোডাক্টটা আমরা পেয়েছি কপার সালফেট ইন্টু 5H2, তাহলে এটাকেই বেসিক্যালি আমরা বলি ব্লু ভিট্রিওল, যেটাকে তোতে নামে পরিচিত। ফাইন। সো ব্লু ভিট্রিওল আমি লিখে ফেলছি, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখবে পরবর্তীতে। ব্লু ভিট্রিওল, ব্লু ভিট্রিওল, ফাইন। সো এটাকে আমি কি বলছিলাম, তোতে, তাই না? ফাইন। এইবার আসা যাক হোয়াইট ভিট্রিওলের প্রসঙ্গে। হোয়াইট ভিট্রিওল, সো এক্ষেত্রে জিঙ্ক সালফেট 7 অণু পানির সাথে যুক্ত হতে পারে, বিক্রিয়া করবে। সো এখানে বিক্রিয়া বলতে যোজিত হওয়া, জিঙ্ক সালফেট ইন্টু 7H2, এটাকে বলবো কি, হোয়াইট ভিট্রিওল। হোয়াইট ভিট্রিওল, ফাইন। মাথায় রাখবে বিষয়গুলো। সো এক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে কপার সালফেট ইন্টু 5H2, যখন 5 অণু পানি যোজিত থাকবে তখন কিন্তু আমরা এটাকে ব্লু ভিট্রিওল বলবো, ফাইন। আবার হোয়াইট ভিট্রিওলের ক্ষেত্রে কিন্তু 7H2, ওকে। আবার যখন আমরা যাবো গ্রিন ভিট্রিওলের প্রসঙ্গে, গ্রিন ভিট্রিওলতে FeSO4 প্লাস 7H2O, এখানে যে প্রোডাক্টটা আমরা পাবো সেম ওয়েতে পানিটা যোজিত হবে, ফেরাস সালফেট ইন্টু 7H2, এটাকে আমরা কি বলবো, গ্রিন ভিট্রিওল, আয়রন, গ্রিন ভিট্রিওল, ফাইন। তাহলে এই যে প্রথমে বলছিলাম যে ব্লু ভিট্রিওল, হোয়াইট ভিট্রিওল বা গ্রিন ভিট্রিওল কোনগুলো, সংকেত কি, ইনফ্যাক্ট কোন প্রসিডিউরের মধ্য দিয়ে বা কোন রিয়েকশনের মাধ্যমে প্রোডাক্টটা প্রডিউস হয়। এবং এই ব্লু ভিট্রিওলের আরেকটা নাম আছে যেটা তোমরা বলছো তুতে। সো তুতে কি নীল বর্ণ না, সো ব্লু তো। সো অর্থাৎ এই প্রসিডিউরের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আমরা পেয়ে যাই। এবং এগুলো মাথায় রাখবা, কপার দ্যাট মিনস ব্লু, জিঙ্ক হলে হোয়াইট এবং গ্রিনের জন্য আয়রন, তাই না, ফেরাম। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর শিক্ষা পরীক্ষায় কিন্তু তোমরা কি বিভিন্ন ধাতুর যে বিভিন্ন বর্ণ প্রদর্শন করে তা তো তোমরা দেখেছো। যেমন ধরো যে আয়রনের ক্ষেত্রে ফেরাস বা ফেরিক হলে ডিফারেন্ট হয়, আমরা আয়রনের বর্ণের কথা বলছি, ঠিক আছে। যেমন তোমরা গাঢ় নীল বা উজ্জ্বল নীলের কথা দেখেছিলে, কপারের এই আয়রনের জন্য ছিল একটাতে। আবার জিঙ্কের কথা, ফাইন, সাদা। আবার অ্যালুমিনিয়ামের জন্য এরকম দেখেছো, কপারের জন্য ফাইন তোমরা নীলবর্ণ প্রদর্শন করে থাকে, এরকম দেখেছো। তো যাই হোক, এক কথা, বিভিন্ন ধাতুগুলার যে কালার বা বিভিন্ন বর্ণ প্রদর্শন করতে পারে, শিক্ষা পরীক্ষায় বিভিন্ন টাইপের কালার প্রদর্শন করে, সেগুলো মাথায় রাখা প্রয়োজন। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমার প্রথমে টার্গেট ছিল, ব্লু ভিট্রিওল, হোয়াইট ভিট্রিওল এবং গ্রিন ভিট্রিওলের সাথে পরিচয় করে দেওয়া। সো আশা করি এই 3টা জিনিস আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। ইনফ্যাক্ট এগুলো পরীক্ষা অনেক সময় বিভিন্ন সময় আসে, কাজে লেগে যাবে আশা করি। সো এগুলো প্রত্যেকটা ক্লাসে একটু গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে দেখবে, যেগুলো পরীক্ষায় বিভিন্ন সময় সিকিউতে কাজে লাগে। বিভিন্ন বলা যায় যে একটা টপিক টিচাররা যখন কোশ্চেন করতে বসেন একটা অধ্যায়ের যে মেইন পয়েন্টগুলোর উপর ফোকাস করা হয়, এমসিকিউর কথা যদি বলি, ঘুরে ফিরে এই টপিকগুলোই আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা ট্রাই করি। সো আশা করি এই ভিডিওর মাধ্যমে, এভাবে কন্টিনিউয়াস ভিডিওগুলোর মাধ্যমে তোমরা উপকৃত হবে। সো তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং পরবর্তীতে এভাবে অন্যান্য সাবজেক্ট বেসড, টপিক বেসড ভিডিও পেতে আমাদের সাথে থাকবে। সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।